Okay, so দেখো, we know normally alkyl মানে ইয়ে নরমালি কি আমরা অ্যারোমেটিক না অ্যালিফ্যাটিক যে কম্পাউন্ড ওগুলোতে দেখছি যে অ্যালকেনস cannot be oxidized. Alkanes are not oxidized. আমরা দেখছি এরকম অ্যালকেন অক্সিডাইজ হয়ে কোনো কিছু ফর্ম হয়েছে না, we never seen. Only দেখছি combustion reaction. Alkanes can undergo combustion reaction. Unlike alkanes, aryl মানে মিথাইল এরিন যে গ্রুপগুলো আছে, মিথাইল এরিন মানে অ্যালকাইল এরিন, রাইট, মানে ফিনাইল রিং সাথে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, এরকম যেগুলো আছে সে এটা হচ্ছে মিথাইল বেনজিন, রাইট? তো CH2 CH3 যদি দেই ইথাইল বেনজিন, প্রোপাইল বেনজিন, বিউটাইল বেনজিন, পেন্টাইল বেনজিন, হেক্সাইল বেনজিন, হেপ্টাইল বেনজিন, এভাবে যাবে, ঠিক আছে? তাহলে এরকম অ্যালকাইল বেনজিন যেগুলো আছে these will be oxidized with potassium manganate, alkaline potassium manganate. For example, methyl benzene produces benzoic acid with when refluxed. Meaning you need to do this reaction in reflux condenser. তাহলে এগুলো কিন্তু কন্ডিশন, হ্যাঁ? রিফ্লাক্স করা লাগবে। পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 কি? অ্যালকালাইন পটাশিয়াম ম্যাঙ্গানেট 7, অ্যাসিডিক না। ফার্স্টে অ্যালকালাইন পটাশিয়াম ম্যাঙ্গানেট দিয়ে রিঅ্যাক্ট করে দেন ইউ নিড টু অ্যাসিডিফাই উইথ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। ইজ ইট ক্লিয়ার? তাহলে অ্যালকালাইন পটাশিয়াম ম্যাঙ্গানেট দিয়ে রিঅ্যাক্ট করে তারপর ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিলে বেসিক্যালি যেটা হয় এটা হচ্ছে অ্যালকালাইন পটাশিয়াম ম্যাঙ্গানেট দিলে এই যে CH3COO- ফর্ম হয়। Anything which has carboxylate ion, if you acidify them, it will form carboxylic acid. Clear? বোঝা যায়? কেন আমরা এটা করি? Because directly acid presence reaction will be too slow. But alkaline condition এ দেওয়ার পর এরপর carboxylate ion form করানোর পর যদি if we add acid, then the reaction is very fast. ঠিক আছে? And yield is good. Product is মানে good amount of product is formed. That is very important here. Do you understand? এটা কিভাবে করব আমরা? Any alkyl benzene will react with alkaline potassium permanganate. Alkaline potassium permanganate to form benzoic acid. হ্যাঁ, আগে তো আমরা বলতাম ওইক অ্যাসিড বলতাম না? এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, এখন বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। দেখো জাস্ট কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, দ্যাট ইজ ইট। তাহলে heat under reflux, this is one condition, and alkaline potassium manganate 7, then finally it will be acidified with dilute sulfuric acid. ঠিক আছে? তাহলে formation of benzoic acid from এটা functional গ্রুপের চেঞ্জটা লিখতে পারো alkyl benzene to benzoic acid, alkyl benzene to benzoic acid. Okay, যাবো নেক্সট, হাইড্রোজেনেশন। সেম আগে যেটা দেখছো, মানে অ্যালকিন যেভাবে হাইড্রোজেনেশন রিঅ্যাকশন দেয়, বেনজিনও হাইড্রোজেনেশন রিঅ্যাকশন দেয়। ইন দ্য প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট অ্যারাউন্ড 150 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা হিট দেই তাহলে সাইক্লোহেক্সেন ফর্ম করে বেনজিন। নরমালি আমরা কি দেখছি? ইথিন, হ্যাঁ, ইথিনকে যদি হাইড্রোজেন দেই তাহলে কি হয়? নিকেলের প্রেজেন্সে হিট দেই 150 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে কি অ্যালকিন ফর্ম হয় না? সেম দেখো, all the double bonds break down, মানে the ring structure break down, single bond form. So cyclohexane, benzene to cyclohexane. একইভাবে any derivative of benzene, methyl arene structure যেগুলো মানে alkyl arene structure, এগুলোও সেম ভাবে হাইড্রোজেনেশন রিঅ্যাকশন হবে, and all the মানে the reaction site is the benzene ring. The ring structure will be broken down to form cyclohexane structure, cycloalkane will form. ঠিক আছে? Clear?
তাহলে এটা নাম্বার 2 গেল। নাম্বার 4 এগুলো করবা, সাবস্টিটিউশন, রিফ্লেকশন, ফেনল। নিউ এপিসোড, নিউ থিং, হ্যাঁ, নিউ থিং, ফেনল। ফেনল কি? ইট ইজ অ্যান অ্যালকোহল, ফিনাইল অ্যালকোহল, ফিনাইল অ্যালকোহল। ফিনাইল কোনটা? C6H5, হ্যাঁ। One of the hydrogen is substituted by OH group, right or wrong? OH ঢুকছে মানে কি? একটা হাইড্রোজেন বেরোই তো OH ঢুকছে, বুঝতে যায়? আচ্ছা, ফিনাইল অ্যালকোহল। So phenol is a crystalline solid that melts at 43 degrees centigrade. It is used to manufacture a wide range of products. Its structure is this. ঠিক আছে? ওই যে phenol and its derivative are used to make a variety of consumer goods like Savlon-এর মধ্যে আমরা ইউজ করি phenol, ঠিক আছে? The melting point of phenol is relatively high for an aryl compound of its molecular mass. Molecular mass is very small, whereas melting point is quite high, 43 degrees centigrade, because of the hydrogen bonding between its molecules. কেন hydrogen bonding? এই যে দেখো, ওয়াটারে যেটা আছে ওর কাছে ওইটা আছে, lone pair. Hydrogen is delta positive, oxygen is delta negative, so it can readily form hydrogen bond with another phenol. ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করা দরকার, এটা হচ্ছে phenol. In phenol, OH is polar, but the phenyl ring is non-polar. Phenyl ring is non-polar. হ্যাঁ, এটার একটা সাইড পোলার, একটা সাইড কিন্তু non-polar. Phenyl ring, ওই যে আমরা বলতাম alkyl groups are non-polar groups, right? Alkyl groups are non-polar. Similarly, phenyl groups are non-polar as well. ঠিক আছে? আচ্ছা, so however, the large non-polar benzene ring makes phenol only slightly soluble in water, as it disrupts hydrogen bonding with water molecules. ঠিক আছে? So since we have polar non-polar mixture, so a phenol is soluble because of the wedge bond, because of the polar part, but it has a large hydrophobic part as well. Hydrophobic মানে কি? হ্যাঁ, ওয়াটার হিটিং, ওয়াটারকে ভয় পায় সে, ফোবিক। আমরা বলি হাইট ফোবিয়া, ওয়াটার ফোবিয়া মানুষের থাকে, তাই না? অনেক মানুষ আছে জীবনও সুইমিং শিখতে পারবে না, কেন? ও ওয়াটার ফোবিক। কিছু মানুষ আছে 6 তলার ছাদের দিকে এইভাবে ঠিক মতো তাকাইতে পারে না, হ্যাঁ, হাইট ফোবিক। তো আমার ওয়াইফের দুইটাই আছে, তো দুইটাই আছে। একবার হচ্ছে ওই যে ইয়ে ছাদের, ওই তখন নতুন নতুন বিয়ে শাদী হয়েছে, ছাদের উপরে একটা ইয়ে থাকে না, ওই স্টেয়ার থাকে না উপরে উঠার, ওইটার উপরে মানে খুব ইয়ে করে উঠে গেছিল আর কি, উঠে তো আর নামতে পারে না, 2 ঘন্টা লাগছে নামাইতে, 2 আওয়ার্স লাগছে। আর সারা জীবন ওই যে পুকুরের পাশে বৈশা মগ নিয়ে গোসল করছে, কোনোদিন পানিতে নামাইতে পারে নাই। মানে আমি না, পুকুরে গেছে গেছে, বাট ওই যে নামাইতে পারে নাই কখন। ও আর ওর ভাই, ওরা 7 ভাই বোন, ওরা 2 জন হচ্ছে সুইমিং শিখতে পারে নাই, আর সবাই শিখতে পারছে, নামাইতেই পারে নাই, কেমনে শিখবে? সারা জীবন ওই গোসল করছে। তো ওয়াটার ফোবিক আর হাইট ফোবিক কেমন, ওটা ওইটা দেখছি আর কি, এই প্রথম, এর আগে দেখি নাই। ডেঞ্জারাস, তাকাইতে পারে না ঠিক মতো। আচ্ছা, ওকে, সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বেনজিন, ফেনলের বেনজিন পার্টটা হচ্ছে নন পোলার, ওয়াটার ফোবিক, হ্যাঁ। ফিনাইল রিংটা বলা আছে তো, এই যে non-polar benzene ring makes phenol slightly soluble in water. It disrupts hydrogen bonding with water molecules. We can prepare phenol by react. এটা খুবই ইম্পর্টেন্ট, preparation of phenol. এই যে দেখো problematic জিনিস, preparation এখান থেকে। We can prepare phenol by reacting phenylamine with nitric acid, nitric 3 acid. এটার নাম কি? নাইট্রাস অ্যাসিড। কি অ্যাসিড? নাইট্রাস। এটা কিন্তু নাইট্রিক অ্যাসিড না, HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড বা নাইট্রিক 3 অ্যাসিড, আর ওইটা হচ্ছে নাইট্রিক 5 অ্যাসিড। কারণ এখানে হচ্ছে অক্সিডেশন স্টেট অফ নাইট্রোজেন ইজ 3+, এর জন্য 3 অ্যাসিড।
আর নাইট্রিক 5 অ্যাসিড যেটা HNO3, ওটা the oxidation state is 5+, নাইট্রোজেনেরটা, using ice to keep the temperature below 10 degrees centigrade. বুঝছো? We can prepare phenol by reacting phenylamine C6H5NH2 with nitric acid using ice to keep the temperature below 10 degrees. The reaction gives an unstable diazonium salt. দেখাবো আমরা. We then warm the diazonium salt in aqueous solution to produce phenol. The equation are given below. Number 1, first এই নাইট্রাস অ্যাসিড যেটা, এটাকে ফ্রেশলি প্রিপেয়ার করা লাগে, নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, প্রিপেয়ার করেই সাথে সাথে কাজ করা লাগে, ফ্রেশলি প্রিপেয়ার, এটাকে আমরা বলি ফ্রেশলি প্রিপেয়ার। সো প্রিপেয়ার নাইট্রিক অ্যাসিড ইন এ টেস্ট টিউব ইউজিং সোডিয়াম নাইট্রেট এন্ড ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হচ্ছে ফার্স্ট থিং। সোডিয়াম নাইট্রাইট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড will give you nitrous acid and sodium chloride. This nitrous acid then react with phenylamine. Phenylamine, sodium nitrite, এই যে এটা, এই যে Na2, NO3 তো সোডিয়াম নাইট্রেট, এটা কি সোডিয়াম নাইট্রাইট। Sodium nitrite and dilute hydrochloric acid will give you nitrous acid and sodium chloride. Then this nitrous acid will react with phenylamine and acid is already present inside the reaction vessel. মানে এটা কিন্তু ইন সিটু, আমরা এটাকে বলি, গ্রিক ওয়ার্ড একটা ইউজ হয় সব সময়, এটা হলো ইন সিটু প্রিপারেশন। ইন সিটু মানে ইনসাইড দ্য রিঅ্যাকশন ভেসেল, মানে আই ওয়ান্ট নাইট্রাস অ্যাসিড টু রিঅ্যাক্ট, বাট I'm not giving nitrous acid directly. I'm giving sodium nitrite and hydrochloric acid so that in situ, মানে inside the reaction vessel, my reactant forms. এটাকে আমরা ইন সিটু বলি। ইন সিটু মানে ইনসাইড দ্য রিঅ্যাকশন ভেসেল, লিখে নিতে পারো, অনেক জায়গায় পাবা বুকে লেখা থাকে ইন সিটু। এটা কিন্তু গ্রিক ওয়ার্ড আর কি, ইনসাইড দ্য রিঅ্যাকশন ভেসেল, এটা মানে হচ্ছে এরকম। ওই যে তোমরা ইয়ে লেখো না, কি যেন কি যেন লেখো, হ্যাঁ হ্যাঁ, ইংলিশে কিছু জিনিস আছে না, অ্যাব্রিভিয়েশন বলতে পারো, এটসেট্রা, সে এটসেট্রা, বা হচ্ছে I.E, হ্যাঁ, ফর এক্সাম্পল নাকি আই কি ফর এক্সাম্পল, ইজি হচ্ছে ফর এক্সাম্পল, I.E that is right, that is okay. Prepare okay, আমি কি বুঝাতে পারছি? So this nitrous acid, so to be, you are giving sodium nitrate and hydrochloric acid. Hydrochloric acid is in excess definitely, so hydrochloric acid will remain there inside the reaction vessel. Nitrous acid is formed and sodium chloride does not have any work here. Ultimately it will join with, you know, chloride, that is diazonium salt, so that is the part. Sodium chloride খুব বেশি কাজ নাই এখানে, sodium chloride is forming just that. আচ্ছা, ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা কি জিনিস? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে ডাইং ইন্ডাস্ট্রিতে এই ডায়াজোনিয়াম সল্ট খুব ইউজ হয়। এই যে N ট্রিপল বন্ড N, হ্যাঁ, পজিটিভলি চার্জ ডায়াজোনিয়াম আয়ন, দেখো এই Cl মাইনাস যেটা দেখতেছো, এই Cl মাইনাস কিন্তু ওর সাথে আছে। তাহলে বেনজিন, আমি নরমালি এটাকে ড্র করি, তাহলে বুঝবা জিনিসটা কিভাবে আসতেছে, তো একটু কমপ্লিকেটেড করে ফেলছে। হ্যাঁ, N2 শেষ, এটা একটা পজিটিভলি চার্জ থিং, N2। এবার আবার ড্র করি, দেখো 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 দেখো, উল্টাপাল্টা করো না, ক্লাস করো। নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন পজিটিভলি চার্জ, বোঝা যায়? বোঝা যায়? এই পজিটিভ চার্জের সাথে কিন্তু ক্লোরাইড জয়েন হয়েছে, বেনজিন ডায়াজোনিয়াম আয়ন, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ডায়াজোনিয়াম ইজ নাথিং বাট N ট্রিপল বন্ড N, বাট এই যে মাঝখানের যে নাইট্রোজেন, এটা পজিটিভলি চার্জ কেন? ওর তো ভ্যালেন্সি 4 হয়ে গেছে। বেনজিনের সাথে একটা ভ্যালেন্সি, নাইট্রোজেনের সাথে 3টা ভ্যালেন্সি, ওর তো নরমালি ভ্যালেন্সি 3 থাকার কথা। ইটস লাইক অ্যামোনিয়াম আয়নে যে নাইট্রোজেন পজিটিভ হয়ে যায় বিকজ অফ 4 হাইড্রোজেন, সেম থিং। So this is diazonium ion, so benzene diazonium chloride will form. So this is very, very important.
জি নাইট্রোজেনের সাথে দেখায় নেই মানে লিখছে বাট সিন্স ওখানে পজিটিভ চার্জ দেয়া আছে এটা মানে হচ্ছে দিস ক্লোরাইড ইজ কানেক্টেড উইথ দ্যাট নাইট্রোজেন হুইচ ইজ পজিটিভলি চার্জ মানে এটা তো পুরাটা একটা অ্যান্টাইটি মানে বেনজিন ডায়াজোনিয়াম আয়ন ইট ইজ ওয়ান সিঙ্গেল অ্যান্টাইটি ওভারঅল চার্জটা পজিটিভ কেন পজিটিভ বিকজ নাইট্রোজেন ইজ পজিটিভ ক্লিয়ার আচ্ছা so eventually this diazonium ion will be destabilized মানে it will be decomposed it is very unstable যখন আমি ওয়াটার দিয়ে ওয়ার্ম করব সো যখন ওয়াটার দিয়ে ওয়ার্ম করি it will give off nitrogen and thereby from diazonium salt by the reaction with hot water it will form phenol HCl nitrogen gas that is the step 3 three-step reaction এটা দিয়ে অনেক এটা দিয়ে করা যায় মানে এটা দিয়ে মানে প্রচুর ডাইং ইন্ডাস্ট্রিতে হেভি ইউজ হয় এটার ওই যে তোমার এটাকে ডিফারেন্ট ভাবে সাবস্টিটিউট করে করে দেখবো আমরা ইয়ে বানাবো ডাই বানাবো রং ডাই মানে রং ডাই মানে রং না ন্যাচারাল কালার আর রাইট পারবো এই যে লাস্ট ক্লাসে ওটা প্র্যাকটিস করলো না এই ক্লাসে এটা কেমনে করবা হয়ে যাবে হয়ে গেলে গেছি ওকে রাইট এটা শেষ হলো HCl was there inside the reaction first stage এ দিছি ওইখানেই হাইড্রোক্লোরিক অ্যাসিড was remaining in situ কিন্তু এটা আমরা দুইটা স্টেপ দিয়ে দেখাইছি বাট এভরিথিং ইজ হ্যাপনিং এট দ্য সেম টাইম বুঝছো আমরা কিন্তু স্টেপ দিয়ে দেখাইছি তিনটা বাট ওয়াটার এই যে দেখো হাইড্রোলাইসিসের জন্য যে ওয়াটার এই ওয়াটার ওয়াজ দেয়ার সেকেন্ড স্টেপের প্রোডাক্ট দেখো ওয়াটার বুঝা যায় ultimately it will form phenol right so what you need to give is phenylamine this is basically the main reagent phenylamine phenyl মানে benzene ring amine এটার আরেকটা নাম আছে অ্যামাইনো বেনজিন এটা ওর নাম আচ্ছা এই যে ডায়াজোনিয়াম সল্ট আমরা আসবো চ্যাপ্টার 27 এ গিয়ে আবার ডায়াজোনিয়াম সল্ট ওই যে তুমি যেটা জিজ্ঞেস করলা স্যার ডায়াজোনিয়াম সল্ট দিয়ে আর কি করব এই যে চ্যাপ্টার 27 এ দেখবা কি করি the acidity of phenol দেখো phenol if dissociates it is a weak acid so it will slightly dissociate to form phenoxide ion and hydrogen ion কি আয়ন বেনজিনের সাথে একটা অক্সিজেন নেগেটিভলি চার্জ phenoxide ion okay phenoxide ion oxide ion phenoxide ion okay the position of equilibrium lies well over to the left hand side দেখো পিকে দেখলেই বুঝবা ওয়াটারের চেয়েও পিকে ছোট ফেনলের আর দেখো ইথানলের তাও একটু বেশি আছে ইথানল ক্যান ডিসোসিয়েট এটা মানে কি ফেনল পিকে স্মল মানে কি it is a stronger acid than water and ethanol do you understand pk small মানে কি pk and ka are opposite terms right greater the ka equilibrium shifts more to the right greater the ka তাহলে pk is the negative log of ka so k এর ভ্যালু যদি গ্রেটার হয় তাহলে হচ্ছে মোর অ্যাসিডিক তাহলে pk এর ভ্যালু যদি স্মল হয় তাহলে মোর অ্যাসিডিক ভালো করে খেয়াল রাখা লাগবে ওকে ইম্পর্টেন্ট এটা তো বললাম আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা একটা 3 স্টার দাও একটু আগে যেটা ওইটাও 3 স্টার এটাও 3 স্টার এই যে এই রিঅ্যাক্টিভিটিটা ওরা এক্সপ্লেইন করতে বলে যে why phenol is a stronger acid
then water and ethanol, especially ethanol. Especially, which one is stronger acid, phenol or ethanol? We can explain the order of acidity by looking at the conjugate base formed on the right hand side of the equations, table 25.3. পছন্দ হলো না আমার এক্সপ্লেনেশনটা। acidity না, আচ্ছা whatever, বড় করে ফেলছে আর কি, আর একটু ছোট করা যাবে। আচ্ছা দেখো এই ফেনক্সাইড আয়নে বা ফেনলেই যদি আমরা চিন্তা করি, ফেনলটা কই, এই যে ফেনল, এটা একটু ভালো করে খেয়াল করো কি বলি। এটা তো OH বন্ড না, OH বন্ড যত ইজিলি ভাঙবে, আমরা দুইটা জিনিসকে কম্পেয়ার করতেছি, এটা হচ্ছে CH3 CH2 OH, রাইট? এটার চেয়ে আমরা বলতেছি এটা হচ্ছে মোর অ্যাসিডিক, রাইট? তার মানে if the OH bond in between phenol is broken down easily, then hydrogen ion will form easily, right? So greater the concentration of hydrogen ion, greater will be the acid. তাহলে আমাদেরকে যেটা দেখানো লাগবে যে এই OH বন্ডের চেয়ে এই OH বন্ড ইজিলি ভাঙে, বোঝা যায় অ্যাসিডিটি যদি কম্পেয়ার করতে চাই, ঠিক আছে? ক্লিয়ার এটুকু? দেখো আরে বাবা, হাইড্রোজেন আয়নটা রিডিলি যদি ডিসোসিয়েট হয়, ভেঙে যায় to form hydrogen ion, then it is more acidic, right? তাহলে we need to since we need to compare the acidity between ethanol and phenol, so we need to consider which OH bond will readily broken down. Is the OH মানে phenolic OH or ethanolic OH? এটা আগে ভাঙবে কেন? এটা তো ভাঙতে হবে কারণ phenol is more acidic, we know. তাহলে এটা কেন আগে ভাঙবে? এই দেখো এখানে অক্সিজেনের দুইটা লোন পেয়ার আছে, আছে এখানেও আছে, আছে নাও এই ফিনাইল রিং এ এই দেখো এই যে লোন পেয়ার ইলেকট্রন, যেটা এই ইলেকট্রন গুলা, এই দেখো ভালো করে, এই ইলেকট্রন গুলা ডিলোকালাইজ হয়ে এটা পার্ট অফ দ্য রিং হয়ে যায়। কি বুঝতে পারছি? মানে এগুলো তো পাই বন্ড না, পাই বন্ড। এই লোন পেয়ার অফ ইলেকট্রনস ইন অক্সিজেন they are unused, so they will become the part of the delocalized ring, benzene ring system. এই পাই ইলেকট্রন সিস্টেমের একটা পার্ট হয়ে যাবে ওরা। তাইলে অক্সিজেনের এই ইলেকট্রন is not readily available, so the concentration of oxygen decreases, মানে concentration of electron in oxygen decreases, right? So thereby এই অক্সিজেনটা এই ইলেকট্রন নিয়ে বেশি টানাটানি করবে, এই যে পেয়ার অফ ইলেকট্রন যেটা, এটা নিয়ে অনেক বেশি টানাটানি করবে। হ্যাঁ না, চলে যাইতেছে না তো, ও তো যাইতেছে না, ও তো কোভ্যালেন্ট বন্ড। মানে ব্যাপারটা কি ছিল, গল্পটা কি বলছিলাম, অক্সিজেন হাইড্রোজেনকে বুঝায় টুঝায় নিয়ে আসছে যে আমরা একটা কোভ্যালেন্ট বন্ডিং, মানে একটা শেয়ার বিজনেস করব, একসাথে বিজনেস করব। হাইড্রোজেন বেচারা তো গরিব মানুষ, একটা ইলেকট্রন নিয়ে আসছিল। অক্সিজেনের ইলেকট্রন অনেক আছে, বাট ইট হ্যাজ মোর ইলেকট্রোনেগেটিভিটি, মানে সোসাইটিতে ওর পাওয়ার অনেক বেশি, এবং ওর পুল টুয়ার্ডস ইলেকট্রন or পুল টুয়ার্ডস মানি ইজ হায়ার, রাইট? তাহলে কোনো মতে ওরে ফুসলায়া বিজনেস স্টার্ট করাইছে, এরপর কি এখন টাকা মাইরা দিতে চায়। তাহলে শেয়ার পেয়ার অফ ইলেকট্রন, মানে হাইড্রোজেন 1 লাখ টাকা দিছে, অক্সিজেনও 1 লাখ টাকা দিছে, শেয়ার বিজনেস হয়েছে না। এখন অক্সিজেন প্রতিদিন হাইড্রোজেনের সাথে ঝগড়া করে বিভিন্ন ইস্যু নিয়ে, এবং চায় যে কোনো মতে ঝগড়া টগড়ার কারণে হাইড্রোজেন যাতে বের হয়ে চলে যায়। কারণ একদম ও বলবে যে হাইড্রোজেন তোমার ইলেকট্রন আমি মাইরা দিলাম, চলে যাও, এটা ও বলতে ভয় পায়। কেন? বিকজ ওদের তো একটা সোসাইটি আছে, ওদের জুডিশিয়ারি সিস্টেম আছে, ডিরেক্টলি ওকে কিছু বলে না। বাট এইভাবে যদি টানাটানি করে, এখন অক্সিজেনের এই লোন পেয়ার অফ ইলেকট্রনস আর ডিলোকালাইজ ইনসাইড দ্য বেনজিন রিং, তখন অক্সিজেনের কি হয়েছে, আগের চেয়ে ইলেকট্রনের প্রতি যে
অ্যাফিনিটি ওইটা ইনক্রিজড। এখন প্রত্যেকদিন, আগে ডেইলি 2বার ঝগড়া করতে, এখন 4বার করে। হাইড্রোজেন বেচারা তাড়াতাড়ি পলায় যাওয়ার চেষ্টা করতেছে। আমি কি বুঝাইতে পারছি? সো দ্যাট ইজ দ্য স্টোরি। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই অক্সিজেন হাইড্রোজেনের যে বন্ড, it can be readily broken down for this reason, because the delocalized electron system, মানে the lone pair present on oxygen is delocalized inside the benzene or sinks inside the benzene. এটা একটু লিখে দিতে চাইতেছি যদিও, আচ্ছা whatever, আগে গল্পটা শোনো, এরপর দরকার লিখে দিতেছি। Whereas on the other hand, on the contrary, দেখো, we have discussed earlier, alkyl groups are electron releasing. Alkyl groups are electron releasing, তাহলে অপোজিট এফেক্ট কিন্তু। তাহলে অক্সিজেন ইলেকট্রন দরকার, অ্যালকাইল গ্রুপটাই ওকে স্যাটিসফাই করতেছে, গিভিং ইলেকট্রনস। অক্সিজেন ইজ হ্যাপি। আগে 2বার ঝগড়া করতো ডেইলি নর্মাল স্টেটে, এখন 1বার ঝগড়া করে। সো হাইড্রোজেন উইল নট রিডিলি ডিসোসিয়েট, খুব ইজিলি চলে যাবে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই অ্যালকোহল ইজ ইভেন উইকার অ্যাসিড দেন ওয়াটার। বোঝা যায় কথাটা? তাই গল্পটা এইভাবে করলাম যাতে খেয়াল থাকে যে জিনিসটা কিভাবে হইতেছে। বোঝা যায় জাহরা, নাবিলা? ওকে, গ্রেট জব। ঠিক আছে, তাহলে এটা ইফ রিকোয়ার্ড আমি লিখে দিব না, বাট এটা এখানে লেখা আছে, এই জিনিসটাই এখানে লেখা আছে। এই দেখো, দ্য ফেনক্সাইড আয়ন, এখন তুমি ফেনক্সাইড বলো আর হচ্ছে ইয়ে বলো, phenol bolo, একই কথা, has its negative charge spread over the whole ion as one of the lone pairs of oxygen atom overlap with the delocalized pi bonding system in the benzene. So it will be part of the delocalized pi electron system. This delocalization reduces the charge density of negative charge of phenoxide ion compared with hydroxide of this. Therefore, hydrogen ions are not as strongly attracted to the phenoxide ion as they are to hydroxide ion or ethoxide ion. This makes phenoxide ions less likely to reform the undissociated phenol molecules than hydroxide ions are to form water molecules. যে কোনো একটা সাইড থেকে বলতে পারো একই কথা। and ethoxide ions are from ethanol molecules. so এটা হচ্ছে ethoxide, হ্যাঁ, এটা হচ্ছে ethoxide ion। এই দেখো, methyl groups are electron releasing, so এটা is showing। আর এটা হচ্ছে এই oxide, it has lone pair, so it is donating electrons towards the delocalized electron, so it is part of the delocalized electron system. হ্যাঁ, so এখানে যেটা বলতেছে যে therefore hydrogen ion are not as strongly attracted to the phenoxide ion because the negative charge is less in phenoxide ion, whereas negative charge is more in ethoxide ion. So hydrogen ion will be easily attracted, so the equilibrium will shift to the left side. কি বুঝাইতে পারছি? এটার নেগেটিভিটি বেশি, ভালো করে খেয়াল করো, কথাটা খেয়াল করো ভালো করে। It has higher negativity, right? তাহলে hydrogen ion will react with more negative this, and the equilibrium will shift to CH3 CH2OH, so it will not be readily moved to the forward side. Is it clear? Whereas this, এখানে electronegativity মানে negativity of the phenoxide ion is less negative. It's less negative because of the delocalization of the electron. Delocalization of lone pair of electron present in oxygen of the phenoxide ion. So since the negativity is less, so hydrogen ion will not readily join with phenoxide, and equilibrium will not readily shift to the left. It will rather shift more to the right, then at least then হচ্ছে ethoxide ion. Is it clear? So either way তে তুমি বলতে পারো, দুইটাই correct. এই যে দেখো, alternately we can explain the greater acidity of phenol by saying that phenol ionizes to form a more stable negative ion than water or ethanol with its charge spread out. This stability means that the ionization of phenol is more likely to happen. This results in a position of equilibrium in phenol to the right hand side, so higher proportion of phenol molecules donate hydrogen ion than in the dissociation equation of water and ethanol. ঠিক আছে? So either way you can explain.
ইফ রিকোয়ার্ড আমি এটা লিখে দিতে পারি 2-3 সেন্টেন্স দিয়ে। তোমরা নেক্সট ক্লাসে ট্রাই করো, আমি ইফ রিকোয়ার্ড লিখে দিব। তাহলে আজকে এই পর্যন্ত হয়তো থাকবে আর কি। রিঅ্যাকশনস অফ ফেনল এটা থেকে স্টার্ট করবো নেক্সট ক্লাসে। বাট ওই ডায়াজোনিয়াম আয়ন মানে ফরমেশন অফ প্রিপারেশন অফ ফেনল এন্ড এই দুইটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, এন্ড প্রিভিয়াস লেসনটা একটু কমপ্লিট করো, ওটাও ইম্পর্টেন্ট। বাকিটা দেখতেছি। একটু আছে, তোমরা এটা শেষ করো হ্যাঁ বাসায়। রিঅ্যাকশন অফ ফেনলে কিছু নাই কিন্তু, ভেরি ইজি। হ্যাঁ, এই যে সোডিয়াম মেটালের সাথে রিঅ্যাকশন, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন, চ্যাপ্টার শেষ করে ফেলো। এই যে একটা ফেনোলিক কম্পাউন্ড দেয়া আছে, এই তো শেষ চ্যাপ্টার। চ্যাপ্টার শেষ করে আইসো, ইটস ডান বেসিক্যালি, রাইট? ওকে, থ্যাংক ইউ ফর টুডে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ঠিক আছে। আসসালাম।